হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। প্রতিবারের মতন আমার ছেলের জন্মদিনে চলে গেলাম হরি মন্দিরে রাধা গোবিন্দের আশীর্বাদ নিতে। ঠাকুরমশাই আমার ছেলেকে আশীর্বাদ করে দিল, ছেলের নামে পুজো দিয়ে, তারপর হাতে সুতো বেঁধে দিল। প্রতিবার আমি হরি মন্দিরে যাই আমার ছেলেকে নিয়ে, আমি এবং ওর বাবা। তো এবার ওর বাবা একটু কাজের জন্য যেতে পারেনি, একটু বিজি ছিল। আমি আমার ছেলেকে নিয়ে চলে গেছি। আমিও হাতে সুতো বেঁধে নিলাম। দেখুন, সমস্ত দেবতার আশীর্বাদ নিয়ে নিয়েছি। বজরংবলী, তারপর শিবজি, গণেশজি, দুর্গা মা, সকলের আশীর্বাদ নিয়ে নিয়েছি। তারপর চলে আসলাম বাড়িতে এসে ওকে খেতে দিয়ে দিলাম। লাঞ্চে ছিল বেশি কিছু না, ডাল আর চিকেন হলেই ওর হয়ে যায়। 5 রকমের ভাজার তো খাইনি, জাস্ট চিকেন আর ডাল দিয়ে খেয়ে নিয়েছে। তার জন্য আর লোক দেখানো কিছু বানায়নি। তো আমাদের নিমন্ত্রিত ছিল অতিথি, তো আর কাউকে বলা হয়নি। এবার এই 2 অতিথিকে ডেকে নিয়ে এসেছি, ওর গুড্ডি দিদি আর মিঠাই দিদি। একটু মন খারাপ ছিল ওর দিদি আসেনি বলে। যাই হোক, চলো আমরা কেকটা কেটে নিলাম 2 অতিথির সাথে। তো কেকটা কাটা হয়ে গেছে, তখন আমি ফায়ারটা জ্বালাই দিই, তার কারণ ওরা তো বাচ্চা, আবার ব্রাশ ট্রাশ হয়ে গেলে তো মুশকিল আছে। যেন দূরে, ওই যে দেখো ভয়ে আগেই দূরে চলে গেল। তো একটু জ্বালিয়ে দিলাম, তো খুশি হলো ওরা, এই আর কি। ব্যাস, এখন আমি একটু আমার ছেলেকে আশীর্বাদ করে দিলাম। এরপর আমার হাজব্যান্ড, মানে আমার ছেলের বাবা, তাকে আশীর্বাদ করে দেবে। আর সর্বপ্রথম তার ঠাম্মি তাকে আশীর্বাদ করে দিয়েছে, তো সেটা আর মানে তোলা হয়নি। যাই হোক, তো তোমরাও সকলেই আমার ছেলেকে আশীর্বাদ করে দিও, যাতে মানুষের মতন মানুষ হয়, বড় হয়ে ভালো মনের মানুষ হয়। টাটা, আজকের জন্য এতটুকুই মিনি ব্লগ। বাই।